যায় একই জপে ভেসে যায় আল্লাহর গলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় সত্যি বলে যায় একই জপে ভেসে যায় আল্লাহর গলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেগে না আবু সালে মুসা জানি বাগানে সম্ভবে ওই দেখা যায় সখী বলে যায় একই জপে ভেসে যায় আল্লাহর গলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় সখী বলে যায় একই জপে ভেসে যায় আল্লাহর গলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। আপনারা শুনেছেন যে আবু সালে মুসা জাহাঙ্গীর ছিলেন আমাদের বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি রাস্তা দিয়ে খুব ক্ষুধার্ত হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নদী দিয়ে একটা ফল ভেসে আসছে। তিনি এত ক্ষুধার্ত ছিলেন যে ওই ফলটা খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে তার রিয়েলাইজ হলো যে এটা তো ভুল করে ফেললাম, এই যে আমি না বলে জিনিসটা খেয়েছি এর জবাব তো আমার কিয়ামতের দিন দিতে হবে। তাই জন্য সেই নদীর পথ বেয়ে হেঁটে 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 সে দেখতে দেখতে যাচ্ছে যে কোন গাছের ফল এটা। হঠাৎ করে একটি আপেল বাগান দেখতে পেল। সে মনে মনে ভাবলো যে হয়তো এই বাগানের ফল হতে পারে। সেই বাগানের মালিকের কাছে গেল, গিয়ে বলল যে আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, আমার যা শাস্তি দিতে চাও তুমি দিতে পারো। সেই বাগানের মালিক মনে মনে ভাবলো এ তো সাধারণ ছেলে না, একটা আপেল পড়ে পেয়েছে তার জন্য যদি এরকম আসতে পারে তো সাধারণ ছেলে না। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো, সাদা সাদা বেবি চোচোতে থাকে ওই নদী পথ ধরে দেখে কি কাছে যে কাটা ঝুলে যায় নদী দুপারে সেই কাছে যে মালিক আছে কোথায় খুঁজে তারা দেখে সেই জায়গাতে ক্ষমা গেল সে পানিয়ে দেখা দে বিনা হুকুমে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। এরপরে সেই বাগানের মালিক তখন বলল এ তো সাধারণ ছেলে নয়, এ তো সাধারণ নয়। ওই জন্য তাকে বলল যে ক্ষমা আমি করতে পারি, তবে একটা শর্ত আছে, আমার আপেল বাগানে তোমাকে কাজ করতে হবে। তখন মুসা জাহাঙ্গীর বলল কোনো সমস্যা নেই। সে 3-4 বছর যাবত সেখানে গোলামি করেছে। তারপরে যখন চলে আসবে তখন বললে এবার আমাকে ছেড়ে দাও। বলল আমার একটা কানা খোড়া বোবা মেয়ে আছে, তার সাথে তোমার বিবাহ করতে বলবে। তাতেও বললো কোনো সমস্যা নেই। যখনই বিয়ে হয়ে গেল, গিয়ে বাসর রাতে বউকে যেই না দেখলো সে হতভম্ব হয়ে ঘর থেকে বাইরে চলে আসলো। কেন? এত সুন্দরী নারী সে জিন্দেগি প্রথম কোনোদিন দেখিনি। তখন তাকে জিজ্ঞাসা করলো আবু সালে মুসা জাহাঙ্গীর, তোমার বাবা যে বললো যে কালো কোন খানা খোড়া, কিন্তু তুমি তো খুব সুন্দর। সেই মেয়েটি তখন উত্তর বলল যে আমাকে কানা বলেছে, আমার এই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখিনি, আমাকে খোড়া বলেছে, আমার এই পা দিয়ে কোনো খারাপ কাজে যায়নি, আমাকে বুবা বলেছে, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলিনি। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো, ও ইবাগানে মালিক ভাবে মনে নয় সাদা দদ ছেলে নিয়াকে আল্লাহ আদি জলে তাই তো ক্ষমা চাইতে গেলো রে বলে করতে পারি ক্ষমা তোমা যদি দাও বাবা নদী আপনি বাগানে থাকতে হবে আমার বড় হবে তাকে যদি সাজা
মুসা আল্লি মুসা সেই যাবে দেখে না দেখা যায় সকে বয়ে যায় দেখে যাবে ভেসে যায় আল্লাহর জলবে মুসা আল্লি মুসা সেই যাবে দেখে না বিনা হুকুমে আপনারে বাবাকে তারা তুই বিনলো মাঝি ঠিকানা আপনারে ইন্তেজারে ওই দেখা যায় সকে বয়ে যায় দেখে যাবে ভেসে যায় আল্লাহর বলি মুসা আল্লি মুসা সেই আপনাকে না সে গজল পরিবেশন করলাম। এরপরে একটি ঘটনার গজল আমি পরিবেশন করছি। গভীর